আমি আইনুদ্দিন আল-আজাদ রহমতুল্লাহ আলাইহির ছেলে এবং আমরা এক ভাই এক বোন। আমার মা এখনও জীবিত আছেন। আমার বোনের বিবাহ হয়ে গেছে এবং আমি এখন লেখাপড়া করছি। তো আমার বাবা 2004 সালে কলরব প্রতিষ্ঠা করেন এবং সুনামের সাথেই সেটাকে পরিচালনা করেন। তো দেশ বিদেশ সঙ্গীতের মাধ্যমে সেটা অনেক প্রচার লাভ করে। 2010 সালে 18 জুন নাটোরের লালপুরে একটি সড়ক দুর্ঘটনার মাধ্যমে আব্বুর মৃত্যু হয়। তো তারপর থেকেই কলরবের যারা ছাত্ররা ছিল, আব্বুর যে স্টুডেন্টগুলো, তারাই এই কলরবকে পরিচালনা করছে। রিসেন্টলি আমরা জানতে পারি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে কলরবের যে কাগজপত্র, যেগুলো মূলত মূল অধিকার হিসেবে যেটা আমাদের থাকার কথা, আমাদের ফ্যামিলির থাকার কথা, যেহেতু এটার মূল মালিক ছিল আমার বাবা, এই যে কলরবের যে ট্রেড লাইসেন্স, যেহেতু এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখান থেকে আয় ব্যয়ের একটা ব্যাপার আছে, তো সেইখানে ট্রেড লাইসেন্সের ওখানে দেখা গেছে যে বদরুজ্জামান চাচু ওনার ট্রেড লাইসেন্স এবং কলরবের মালিকানার কাগজে স্পষ্ট দেখি লেখা যে কলরবের মালিক রশিদ আহমদ ফেরদৌস। এখানেই এখন আমাদের মূল সমস্যাটা, যে আমাদেরকে না জানিয়ে, আমাকে হোক বা আমার বোন, আমাদের ফ্যামিলি হোক, এমনকি আমাদের পুরো বংশের কেউকে না জানিয়ে তারা নিজেদের নামে কলরব এভাবে লিখে নিছে, যেটা মানে অনেক বড় একটা অন্যায়। আর কলার টিউন এবং সুরকেন্দ্রের যে মালিকানা এবং শেয়ার হোল্ডারদের সমস্ত কিছু হিসাব আমরা চাই। কলরবের সেই শুরু থেকে এই পর্যন্ত, যখন থেকে আর কি বাবা মারা গিয়েছে, তারপর পর থেকে এই পর্যন্ত কলরবের আয় ব্যয়ের হিসাব আমরা চাই এবং যারা এই অন্যায়গুলো করেছে এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে কলরবের, তাদের প্রত্যেকের আমরা সঠিক বিচার চাই। এখনকার কলরব মূলত মানে আইনুদ্দিন আল-আজাদ রহমতুল্লাহ আলাইহিকে কতটুকু স্মরণ করে সেটা নিয়েও প্রশ্ন আছে। কারণ দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে যিনি মূল থাকে, যদি সে মরহুম হয়ে যায়, তখন তার কোনো স্মৃতিকে সে প্রতিষ্ঠানে রাখা হয়, স্মৃতি হিসাবে, সম্মান হিসাবে একটা রাখা হয়। তো সেরকমই একটা জিনিস কলরবে ছিল, মানে শুধু পাগড়িটাই ছিল, যেটা কলরবের কোনো শিল্পী না, মানে আমার বাবার যিনি গাড়ির ড্রাইভার ছিল, তিনি হচ্ছেন আমরা হান্নান চাচু বলতাম। তো তিনি আর কি নিজের থেকে এই পাগড়িটাকে কাচের ভিতরে বক্স হিসাবে এটাকে নিয়ে অফিসে রেখেছিলেন। তো সেটা পূর্বের অফিসে এটা ছিল, এটাই একটা মাত্র স্মৃতি ছিল। তাও এমন না যে কোথাও রাখা, এটা কেউ যদি কখনো লক্ষ্য করতো যে অফিসে কোনো একটা চিপায় এই বিভিন্ন চিকন রুম থাকে, স্টোর রুম টাইপের, সেখানে পড়ে থাকতো। তো এইখান থেকে যতটুকু ধারণা পাই যে আব্বুর সম্মান কতটুকু করা হয় বা স্মরণ কতটুকু করা হয়। আর বর্তমান অফিসে সেই পাগড়ির আর কোনো খোঁজও নেই, মানে অফিস চেঞ্জ হওয়ার পরে সেটা বিলুপ্ত হয়ে গেছে, এমন টাইপের কিছু। আর আরেকটা বড় পরিবর্তন হচ্ছে, আগে আব্বুর মৃত্যুবার্ষিকীতে একটা বড় অনুষ্ঠান করা হতো, দোয়ার আয়োজন, সেখানে যারা যারা আব্বুর সাথে থাকতেন সবার সাথে আব্বুর গল্পগুলো সবাই শেয়ার করতো, আব্বুর সব ঘটনাগুলো আমাদের জানা হতো। তো দেখা যাচ্ছে এখন মানে কমতে কমতে শুধুমাত্র ফেসবুক পর্যন্ত আছে। কারণ এতটুকু না করলে মানুষ কি বলবে, সেই হয়তো বা এতটুকু হয় যে আব্বুর মৃত্যুবার্ষিকীর দিন সবার থেকে একটা করে পোস্ট দেয়, সেটাও নিজের লাভের জন্য পোস্ট করলে এটা আব্বুর লাভ না। এটা হলো আরেকটা প্রমাণ যে কতটুকু স্মরণ করা হয় কলরব থেকে আসলে আব্বুকে বর্তমানে। আমি এবং আমার বোন ছোট ছিলাম, যার কারণে আব্বুর মৃত্যুর পর আমাদের পরিবারে একটা শোক নেমে আসে। তো যাই হোক, তারপর থেকে আমরা দুই ভাই বোন কষ্ট করে পড়ালেখা করে যাচ্ছি। তো অনেকের কাছে শুনি এবং দেখলেও বোঝা যায় যে কলরব অনেক বড় কিছু হয়ে গিয়েছে, এখন একটা জাতীয় পর্যায়ের একটা সংগঠন কলরব। তাদের চলাফেরা দেখলে এটা বোঝা যায়, যারা